আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমি একটু কথা বলবো মোহনগঞ্জ রেল স্টেশন নিয়ে। সেটা হলো, এই ভিডিওটাতে আমি মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় রেলমন্ত্রী এবং আমাদের স্থানীয় সংসদ সদস্য জনাব সাজ্জাদুল হাসান স্যারের দৃষ্টি আকর্ষণ করব। এই জন্যই যে আমাদের এই মোহনগঞ্জের রেল স্টেশনটা ব্রিটিশ আমলে স্থাপিত হয়েছিল, যার কাজ শুরু হয়েছিল 1925 সালে এবং রেল যোগাযোগ চলাচল শুরু হয় 1928 সালে। এরপরে বর্তমান সময়ে আমরা 2024 সালে এসে পদার্পণ করেছি। এতদিন অতিবাহিত হওয়ার পরেও আমাদের এই ভাটি বাংলা রাজধানী মোহনগঞ্জ উপজেলার একমাত্র রেল স্টেশনটির কোনো উন্নয়নমূলক তেমন কোনো কাজ হয় নাই। দেখেন, সেই ব্রিটিশ আমল বা পাকিস্তান পিরিয়ডে নির্মিত সেই অ্যানালগ রেল স্টেশনটি এখনও এখানে চলমান। কিন্তু আমরা জানি যে বর্তমানে বাংলাদেশে অনেক ইকোনমিক রেল স্টেশন স্থাপন করা হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে, কুমিল্লা, ফেনী, ওইসব এলাকার অনেক ছোট ছোট রেল স্টেশনগুলোকেও দেখা যায় অনেক অত্যাধুনিক একটা ডিজাইনে তৈরি করা হচ্ছে। সেই ক্ষেত্রে ভাটি বাংলার রাজধানী খ্যাত মোহনগঞ্জ উপজেলার এই স্টেশন দিয়ে যে যাতায়াত করে সুনামগঞ্জ জেলার অর্ধেক মানুষ, জামালগঞ্জ, তাহেরপুর, মধ্যনগর, তারপর ধর্মপাশা, এদিক দিয়ে নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি, বারহাট্টা, আটপাড়া, অসংখ্য এলাকার মানুষ এই একটা রেল স্টেশন দিয়ে যাতায়াত করে। অথচ দেখেন, এই রেল স্টেশনটা এখনও কত অবহেলিত। এখানে কোনো আধুনিকতার ছোঁয়া নাই এবং সেই ব্রিটিশ আমলের যে কারুকার্য, নকশা বা ক্যাটাগরিতে এখনও রেল স্টেশনটি চলতেছে। যদিও ইতিমধ্যে আমাদের যে বর্তমান সংসদ সদস্য জনাব সাজ্জাদুল হাসান স্যার, ওনার মেহনতের ফসল হিসেবে আমরা 2টা আন্তনগর ট্রেন পাইছি, একটা কমিউটার ট্রেন পাইছি, আর একটা লোকাল ট্রেন। এটা সে ব্রিটিশ আমল থেকে চলাচল করতেছে, এখনও করে। মাননীয় সংসদ জনাব, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি এলাকার সন্তান, এই স্টেশনটা আপনার। আপনি এই স্টেশনটাকে ইকোনমিক একটা রেল স্টেশন স্থাপন করার ব্যবস্থা করবেন। আপনি প্রধানমন্ত্রীর অত্যন্ত আস্থাভাজন একজন সংসদ সদস্য। আপনি যদি ওনার কাছে আবদার করেন, তাহলে উনি আপনার আবদারটা আশা করি ফেলবে না। তাই আপনি একটু নিজের উদ্যোগে এই মোহনগঞ্জবাসীকে একটা অত্যাধুনিক ইকোনমিক একটা রেল স্টেশন উপহার দিবেন, এই আশাই এই মোহনগঞ্জবাসী এই আপনার কাছে ব্যক্ত করতেছে। আসসালামু আলাইকুম।